আজ বানাচ্ছি চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপার জন্য লাগছে হচ্ছে এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি এখানে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। তো চিংড়ি মাছ এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। দেন তারপর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে সর্ষে বাটা। এখানে হচ্ছে শুধু সর্ষেই আছে আর শুকনো লঙ্কা আছে। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে এখানে দিয়ে দেবো। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে অল্প দিয়ে দেবো চিলি পাউডার আর দিয়ে দেবো একটু টারমারিক পাউডার। টেস্টের জন্য দিয়ে দেবো সল্ট। এখানে হচ্ছে সর্ষের তেলটা আমার শেষ হয়ে গেছে, আমি এখানে রিফাইন তেলটা দিচ্ছি। রিফাইন তেল দিয়ে করলে সর্ষের পরিমাণটা একটু বেশি দেবেন, ব্যাস আর কিছুই নেই। দিয়ে এবার ভালোভাবে মিক্স করতে হবে। তো এখানে হচ্ছে মা ভাতও বসিয়ে দিয়েছে, এই যে দেখো বন্ধুরা এখানে মা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে আমি এটা হচ্ছে মিক্স করছি। মা তো ওখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমি এটা মিক্স করছি। তো এবারে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে বয়েল করলে আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি ভাপা, ব্যাস। সো এখানে একটা আমি কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি হচ্ছে এই যে চিংড়িটাকে যে মিক্সড করে রেখে দিয়েছি সেটাকে আমি রাখাবো। এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, ব্যাস। এখানে আমি এবার একটু সব চিংড়িটা এর মধ্যে দিয়ে দেবো। আমি যেই যে মশলাগুলো দিয়ে বানালাম এটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে একটু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অনেকটাই জুসি ভাব আছে, তো এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা মশলাটাকে ড্রাই করে বাটবেন তাদের জন্য একটু জল দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি মশলার মধ্যে একটু জল দিয়েছিলাম। এমনি মিক্সির মধ্যে বাটলে হচ্ছে পেস্ট করলে আপনার একটু জল ভাব হয়, ঠিক আছে, তার জন্য এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এর উপরে হচ্ছে একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই আমি দিলাম না। তো এবার ব্যাস, এবার আমি ভাতটা হয়ে গেলে দিয়ে দেবো।